নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের 34 সাইজ ব্রাকাট ব্লাউজ সূত্রের সাহায্যে কিভাবে কাটিং করতে হয় সেটা দেখিয়েছি। এই একটি মাত্র সূত্রের সাহায্যে তোমরা সব ধরনের ব্রাকাট ব্লাউজ কাটিং করতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো, এখানে আমি ব্যাক পার্টের কাটিং করব। আমাদের ব্যাক পার্টের লেন্থ হচ্ছে 14 ইঞ্চি। আমরা 1 ইঞ্চি বাড়িয়ে 15 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এরপর এই দিকেও আমি একটা 15 ইঞ্চিতে পয়েন্ট করলাম। তারপরে এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা স্ট্রেট লাইন টেনে দেবো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের শোল্ডারের লাইন আর এটা হচ্ছে আমাদের কোমরের লাইন। প্রথমে শোল্ডারের মার্কিংটা করব। শোল্ডার আমাদের 5.5 ইঞ্চিতে হবে। তা দেখো, 5.5 ইঞ্চিতে এখানে একটা পয়েন্ট করলাম আর এইখানে একটা 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এরপর আমাদের যে মোহরার জন্য এখানে একটা দাগ দিতে হবে। তা আমাদের 6 ইঞ্চিতে এখানে একটা পয়েন্ট করে নিলাম আর এইখানে 6 ইঞ্চিতে আর একটা পয়েন্ট করে নিলাম। এরপরে এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা দাগ টেনে নিলাম। এরপরে যে 5.5 ইঞ্চিতে পয়েন্টটা করেছিলাম সেই দাগটাও টেনে নিলাম। এবার আমাদের চেস্ট সাইজ হচ্ছে 34। 34কে 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তা দেখো, আমরা 8.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে আমি আর একটা পয়েন্ট করে নিলাম। এবার এই যে টোটাল যে লেন্থটা হলো, এইটা আমরা কোমরের এখানে তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে একটা পয়েন্ট করে দেবো। আমি এখানে কিন্তু কোমরে মাপটা দিলাম না, এটা যখন সাইডটা আমরা সেলাই করব ঠিক সেই সময় আমরা কোমরে মাপটা অ্যাডজাস্ট করে নেব। তাই এখানে দেখো, আমি একটা লাইন টেনে নিলাম। এবার মোহরার দাগ করার জন্য দেখো, এই যে 6 ইঞ্চি নিচে নামিয়েছিলাম তার হাফ করে এখানে একটা পয়েন্ট করলাম আর এইখান থেকে দেখো 1.5 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দিলাম। এবার এই পয়েন্টগুলোকে মিলিয়ে ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে আমি মোহরার দাগটা দিয়ে নেব। তোমরা ইচ্ছা করলে এখানে হাতেও দাগ দিতে পারো। আমি তোমাদের ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে দাগটা দিয়ে নিলাম। এরপরে দেখো, এই জায়গাটা আমরা একটু নিচের দিকে নামিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের ফিটিংসটা খুব ভালো হবে। তা আমাদের এখানে মোহরার দাগটা হয়ে গেছে। এরপর আমরা কোমরের টেকিনটা দেবো। কোমরের টেকিন দেওয়ার জন্য দেখো, 4.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করলাম, এখানে আর একটা পয়েন্ট করে দিলাম। এরপরে আমরা উপরেও এইখানে 4.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব, করে এখানে একটা স্ট্রেট লাইন টেনে নেব। এরপরে এই লাইনটার দুপাশে আমি 1/2 ইঞ্চি করে দুটো পয়েন্ট করব, তাহলে আমাদের এখানে 1 ইঞ্চি টেকিন হয়ে যাবে। এবার আমি এইখানে গলার জন্য মার্কিং করব। গলার জন্য দেখো, এই শোল্ডারের লাইনের উপরে 2 ইঞ্চি দুশুতে একটা পয়েন্ট করব। তোমরা এখানে ইচ্ছা করলে 2 ইঞ্চিতেও করতে পারো। আমি এখানে 2 ইঞ্চি দুশুতে পয়েন্ট করলাম আর নিচের দিকে আমি 9.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, করে এখানটায় একটা স্ট্রেট লাইন টেনে নেব। উপরে করেছিলাম কত, 2 ইঞ্চি দুশুত, আর নিচে আমরা এখানে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। তোমরা যদি গলা ছড়াতে না চাও তখন কিন্তু তোমরা আরেকটু কমিয়ে নেবে এই জায়গাটা। তা দেখো, এখানে আমি একটা বক্স মতো করে নিলাম। নেওয়ার পর এইখানটায় আমি হাত দিয়ে এইখানে একটা গলার ড্রয়িং করে দেবো। তা আমাদের দেখো ব্যাক পার্টের কাটিং হয়ে গেল। এরপর আমাদের ফ্রন্ট পার্টের কাটিং করব। তা ফ্রন্ট পার্টের কাটিং করার জন্য প্রথমে একটা দেখো, আমি এখানে কাগজ নিয়ে নিয়েছি আর এইখানে কাগজের উপর দেখো, আমি প্রথমেই 2 ইঞ্চি করে দূরত্বে একটা লাইন কিন্তু টেনে নিয়েছি। এরপরে এই 2 ইঞ্চি লাইনের উপর এই ব্যাক পার্টটাকে এইভাবে রেখে নেব। রাখার পরে এই ব্যাক পার্ট থেকে কিছু মার্কিং কিন্তু আমি এখানে ফ্রন্ট পার্টের জন্য দিয়ে দেবো। দেখো, শোল্ডারের এখানে পয়েন্টটা করে দিলাম, এইখানে শোল্ডারে এখানে দাগ দেওয়ার পরে এইখানে মোহরার এইখানটায় আমরা দাগটা কিন্তু দিয়ে নেব।
এরপরে দেখো আমাদের এখানে সাইডের এইখানে আমি কিন্তু একটা ছোট্ট করে পয়েন্ট করে রাখছি, কিন্তু সাইডের এই দাগটা কিন্তু আমাদের দিতে হবে, সেটা আমি পরে দিয়ে নেব। তা দেখো শোল্ডারের যে লাইনটা করেছিলাম এটাকে আমরা পুরোটা টেনে নেবো প্রথমে। নেওয়ার পরে এইখানটায় তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় তাই আমি এখানে মোহরার এইখানে যে দাগটা ছিল ব্যাক পার্টে সেই দাগটা প্রথমে দিয়ে নিই, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো আমাদের এখানে পয়েন্টের দাগ দিতে হবে। পয়েন্টের দাগ দেওয়ার জন্য দেখো 11.5 ইঞ্চি দূরে আমি দুটো পয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে এইটাকে স্ট্রেট লাইন করে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে এইখানটা দেখো আমরা 8 ইঞ্চি দূরত্বে একটা পয়েন্ট করে দেবো। তা তোমাদের মনে হতেই পারে হঠাৎ করে 8 ইঞ্চি কেন নিচ্ছে। তার জন্য দেখো আমি তোমাদের হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের চেস্ট হচ্ছে 34, 34কে দেখো 10 দিয়ে ভাগ করলে যা হবে তাকে 2 দিয়ে গুণ করবে, করার পরে তার সঙ্গে আরও 1 ইঞ্চি যোগ করবে। আর 34কে 10 দিয়ে ভাগ করলে হয় 3.4, কিন্তু আমি এখানে 3.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর তোমরা যারা এই সূত্রটা বুঝতে পারবে না তারা সরাসরি এখানে 8 ইঞ্চিতেই একটা দাগ দিয়ে দেবে। তা দেখো আমাদের এখানে 8 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। এই 8 ইঞ্চি দাগটাকে এবার হাফ করব। তা তোমরা ফিতেটাকে এইভাবে ভাঁজ করে নিয়েও হাফ করে নিতে পারো, আবার 8 ইঞ্চির হাফ হচ্ছে 4 ইঞ্চি, আমরা অনেকেই এটা জানি ভালো মতো। তা 4 ইঞ্চি দূরে আমরা এখানে পয়েন্ট করে দেবো। তারপরে দেখো এই দাগের উপরে এইখানটায় 1 ইঞ্চির দুশুতে একটা পয়েন্ট করব, আর নিচে 1 ইঞ্চির দুশুতে একটা পয়েন্ট করব। আর এই দিকটায় উপরের দিকে দেখো 1 ইঞ্চি দুশুতে একটা পয়েন্ট করলাম, আর এই নিচের এইখানে কিন্তু 1/2 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব। এটা কিন্তু সব সাইজের জন্য, সব সাইজেই তোমরা 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে দেবে। দেখো এখানে আমি একটা লাইন টেনে রাখলাম। এরপরে এই যে পয়েন্টগুলো করলাম এই পয়েন্টগুলোকে একটা স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো। এবার এইখানে দেখো 1/2 ইঞ্চি যে নিচে একটা পয়েন্ট করেছিলাম সেটাকে মিলিয়ে দিলাম। এরপরে আমাদের যে খাপের অংশটা রেডি করার জন্য আগে কিন্তু গলার ড্রয়িংটা করে নিতে হবে। তা দেখো আমি এখানে গলার ড্রয়িংটা কিন্তু করে নিচ্ছি। আমরা এখানে শোল্ডারের এখানে গলার জন্য রেখেছিলাম 2 ইঞ্চি দুশুত, আর নিচে এইখানে রাখবো 2.5 ইঞ্চিতে। এরপরে এইখানটায় আমি একটা বক্স মতো করে নেব। নেওয়ার পরে দেখো আমি এখানে হাতেই তোমাদের গলাটা ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো শোল্ডার থেকে এইখানে 5.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে নেব। করার পরে এই যে আমাদের মোহরার দাগটা আছে এটা কিন্তু ব্যাক পার্টের মোহরা, এইখান থেকে আমরা 3 ইঞ্চি দূরে 3 ইঞ্চি দূরে আমি একটা পয়েন্ট করে নেব। এবার এই পয়েন্টগুলোকে মিলিয়ে আমি এখানে খাপের যে ড্রয়িংটা হবে সেটা করে নেব। তা দেখো এটাকে আমি আর একটু ডার্ক করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো এইখানে গলার এই জায়গাটা এখানটা 1/2 ইঞ্চি এখানে বাড়িয়ে নেব। নেওয়ার পরে এইখানে আমি এইভাবে একটা লাইন টেনে দেবো। তা দেখো খাপের যে উপরের অংশটা এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আর এই জায়গাটা দেখো এইখানটা আমাদের একটু কোনা মতো হয়ে আছে, তা খাপটা যখন সেলাই করব তখন কিন্তু আমাদের কোনা মতো হয়ে যাবে, তাই জন্য এইখানটা একটু হালকা রাউন্ড শেপ করে দেবো। এখানে তোমরা হাতেও করে নিতে পারো, যাদের কাছে ফ্রেঞ্চ কার্ড নেই তারা কি করবে, তখন এখানে হাতে তোমরা এইভাবে করে নেবে। এবার যে খাপের নিচের অংশটা করার জন্য দেখো এইখানে আমি 4 ইঞ্চির নিচে একটা এরমভাবে পয়েন্ট করলাম, আর এই দিকেও 4 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। করে এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নেবো।
এবার এইখানটা আমি 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে তারপরে দেখো এই জায়গাটা এইভাবে মিলিয়ে দেবো। তাহলে দেখো আমাদের খাপের অংশটা রেডি হয়ে গেল। এরপরে কোমরের বেল্টের অংশটা করব। তার আগে আমি এখানে দেখো এটা তো আমাদের ব্যাক পার্টের মোহরার দাগ ছিল, এখানে আমাদের ফ্রন্ট পার্টের জন্য একটা মোহরার দাগ দিতে হবে। তা দেখো 3 সুত ভেতর দিকে আমি একটা পয়েন্ট করে আর এইভাবে আমি এখানে একটা ফ্রন্ট পার্টের জন্য মোহরার ড্রয়িং করে নিলাম। তোমরা কিন্তু অনেকেই এটা করো না, তোমরা ব্যাক পার্টে যা মোহরা আছে সেটাই রেখে দাও, কিন্তু তোমাদের এখানে ফ্রন্ট পার্টের জন্য মোহরার দাগ দিতে হবে। আর এইখানে দেখো 5 ইঞ্চি নিচে আমি দুটো পয়েন্ট করে একটা স্ট্রেট লাইন টেনে নেবো বেল্টের জন্য। তোমরা এখানে ইচ্ছা করলে 4 ইঞ্চিও নিতে পারো, কিন্তু 5 ইঞ্চি নিলে কোনো অসুবিধা নেই। যখন তোমরা ব্যাক পার্টটাকে রেডি করবে তখন এই পার্টটাকে ফোল্ড করে ব্যাক পার্টের সমান করে দেবে। তা দেখো এইখানে আমাদের বেলটা এতটা দূরত্ব পর্যন্ত হবে, তাই আমি এখানে একটা পয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে এইটাকে এইভাবে মিলিয়ে দেবো। তা দেখো আমাদের কোমরের বেল্টটা হয়ে গেল। এরপরে আমরা করব কি, এইখানে বেল্টের এই জায়গাটা এরকম স্ট্রেট না রেখে একটু নিচের দিক করে এইভাবে ড্রয়িং করে দেবো। এবার যে সাইডের এই দটাকে ড্রয়িং করার জন্য দেখো আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে এই সাইডে একটা ড্রয়িং করতে হবে। এইখানে আমি কিন্তু এবার একটা দাগ টেনে নেব। এবার দেখো এই দটার লেন্থটা কত দূর হবে, এটা তোমরা কিন্তু অনেকেই ভুল করে থাকো যে এই জায়গাটা কতটা করা উচিত। অনেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এইভাবে তোমরা নামিয়ে একটা দাগ দিয়ে দাও, কিন্তু এখানে এইভাবে দাগ দিলে হবে না। তাহলে সেলাই করার সময় কিন্তু তোমাদের এটা প্রপার ম্যাচ হবে না দুটো পার্টে। তা দেখো প্রথমে আমি এইখানে বাটির এইখানে উপর অংশটা মেপে নেবো, ঠিক যতটা মাপ হয়েছে সেইটাকে এইখানে বসিয়ে এই যে নিচে খাপের নিচের অংশটা এইভাবে মাপবো। তারপরে এইটা দেখে নেবো যে কতটা হচ্ছে। এইবার আমরা করব কি, এইখানে বাটির এই যে গলার এইখানটা অংশটায় বসিয়ে তারপরে এইটা মাপতে মাপতে যাবো যে আমি যতটা মাপ নিলাম ঠিক ততটাই যেখানে আসবে সেইখানে গিয়ে একটা পয়েন্ট করে নিতে হবে। এইভাবে নেওয়ার পরে এইখানটায় অবধি কিন্তু আমাদের এই যে দয়ের মাপটা আসবে। এইখানে দেখো আমরা কিন্তু এইভাবে সোজা করে লাইন দেবো, টানবো না, একটু তেরছা করে এইভাবে একটা লাইন টেনে দেবো। তা দেখো আমাদের ব্রা কাট ব্লাউজের 4টে পার্ট হয়, তা 4টে পার্ট আমাদের রেডি হয়ে গেছে। এটা হচ্ছে খাপের অংশ, আর এই যে 2 নম্বর এটা হচ্ছে খাপের নিচের অংশ, আর এই 3 নম্বর এটা হচ্ছে আমাদের বেল্টের অংশ, আর এই 4 নম্বর এটা হচ্ছে আমাদের দয়ের অংশ। তা আমাদের 4টে পার্ট রেডি। এরপরে এটাকে আমি কাটিং করে নেব। তোমরা বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ করছি, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে যে বন্ধুরা আমরা ড্রয়িংটা করেছি সেই ড্রয়িংয়ের মধ্যে কিন্তু মার্জিন, সেলাই মার্জিন দেওয়া আছে। তোমরা যখন এইটা আমি কাগজে ড্রয়িং করেছি, এটা কিন্তু তোমরা ইচ্ছা করলে কাপড়েও ড্রয়িং করতে পারো। আর যদি তোমরা কাগজে ড্রয়িং করো তাহলে কিন্তু এটা যখন তোমরা কাপড়ে ড্রয়িং করতে যাবে তখন কিন্তু এক্সট্রা করে কোনো সেলাই মার্জিন তোমরা এতে দেবে না, কেননা এতে সেলাই মার্জিন অলরেডি অ্যাড করা আছে। তা দেখো আমার ফ্রন্ট পার্টের কাটিং হয়ে গেছে। এখানে আমি তোমাদের 4টে পার্টি রেখে দেখিয়ে দিচ্ছি। এরপর এইটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।